একটা বড় কনফ্লিক্টুয়াল সিচুয়েশন। প্রধান উপদেষ্টার ভাষণের পর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন এটা জন আকাঙ্ক্ষার পরিপন্থী। রাতে জরুরি নির্বাহী পরিষদ মিটিং করেছে, মিটিংয়ে যে বক্তব্য তাতেও জামাত অখুশি। আর দল শুক্রবার যে সংবাদ সম্মেলন করেছে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে, অর্থ হচ্ছে যে বিএনপির প্রতি পক্ষপাত দেখানো হয়েছে, ভুল করেছেন, ইউনূসকে কয়েকজন উপদেষ্টা মিসগাইড করছেন। আসলে জামাতের অবস্থানটাকে আসলে কি ইউনূস জামাত ফাটাফাটি চলছে, এখনো দ্বিধাদ্বন্দ্বে। জামাতের লোকজনের মন্তব্য বক্তব্য যদি দেখি একদম হতাশ যে ইউনূস বিএনপিকে জিতিয়ে দিয়ে। জামাতের আসল অবস্থানটা এখনো বুঝতে পারছেন না জামাত শিবির ভাইরা, আসল অবস্থানটা কি। তারা কি মনে করছে আসলে তারা হেরে গিয়েছে, বিএনপি জিতে গিয়েছে? কি হতাশ হয়ে ইউনূস বিরোধিতার কঠিন অবস্থান নিবে? আগে যেটা বলেছিল 29 সাল আগে নির্বাচন নয়, আগে গণভোট হতে হবে, যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি, আসলে কি সেগুলো হবে? উত্তর হচ্ছে জামাত সরকারের বিরুদ্ধে যা বলছে, ইউনূসকে মিসগাইড, এগুলো কথার কথা। একটা তাহের 8 দলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনে যা বলেছেন ওগুলো কথার কথা, ওগুলো জামাতের আসল অবস্থান। অবস্থান হচ্ছে জামাত মোটামুটি খুশি, তেমন কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে আসল অবস্থান। ওটা আপনারা দেখবেন যে জামাত জোরালো কোনো আন্দোলন করবে না, একদম সব ঠিক আছে সাথে ঘোষণা দিয়ে তো আর যাওয়া যায় না। যেমন পিয়ার নিয়ে আন্দোলন, জামাত এক পর্যায়ে যে হাইপ তৈরি করেছিল যে পিয়ার ছাড়া আগামী নির্বাচন হবে না, তাই শাইকে চরমায় জামাতের লোকজন বলতে পিয়ার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। কিন্তু এখন আর জামাত নিজেরাই পিয়ারের কথা বলে না, ভুলেও বলে না। এই যে পল্টনের সর্বশেষ যে 8 দলীয় যে সমাবেশটা হলো, লোকে লোকারণ্য বিরাট সমাবেশ, সারা জাগিয়েছিল, সেখানে নিম্নকক্ষে পিয়ারের কথা বলেনি। সনদ এবং নির্বাচনের আয় গণভোট, এটাই ছিল একমাত্র ইস্যু বলা যায়। মানে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে হাইপ তৈরি করে নিম্নকক্ষে পিয়ারের দাবি থেকে সরে এসেছে জামাত চরমনের সহ 8 দল। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেক্ষেত্রেও সেম, কিন্তু ধীরে ধীরে এই সিদ্ধান্তই বিএনপি জামাত সবাই মেনে নিবে। অলরেডি বিএনপি কার্যত মেনে নিয়েছে। বিএনপি দিনে কিছু বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, রাতে খুশি, সব গণমাধ্যমের শিরোনাম এটাই। এখন পর্যন্ত জামাত কথাবার্তা বলছে। সিগনিফিকেন্ট বিষয় দেখেন, জুলাই সনদ গণভোট বিষয়ে ইউনূসের সিদ্ধান্তের বিরুদ্ধে জামাত বলে কিন্তু কোনো হাইপ তৈরি করতে পারছে না, কোনো পারসেপশন তৈরি করতে পারছে না, কিন্তু মানুষ এটা মেনে নিয়েছে, জামাতও এটা মেনে নিয়েছে, বিএনপিও মেনে নিয়েছে। এটাই হচ্ছে সত্য কথা। জামাতের আসল অবস্থানটা কি, জামাতের মনের কথা। সবাই তো আর আইন কানুন বা এই জটিলতা বুঝে না। মজলিসে শুরার অধিকাংশই জুলাই সনদ কেন্দ্রিক জটিলতা ব্যাখ্যা করতে পারবে না। এর হাতে গোনা 4-5 জন কেন্দ্রীয় নেতা এগুলো বুঝেন, মিনিমাম 2 জনের সাথে পার্সোনালি কথা বলে যেটা জানতে পেরেছি। এটাই এখন জামাতের অনেক ফেসবুকে লেখা শুরু করেছে, যে কারণে আমরা তাদের সাথে পার্সোনাল কথা এখন ডিসক্লোজ করতে পারি। জামাত মনে করে তাদের একটা বিজয় হয়েছে। জামাত বেসিক্যালি চেয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট বা নানান কিছু, এগুলোর অন্যতম অবজেক্টিভ ছিল জুলাই সনদের আইনি ভিত্তি। এবং আইনি ভিত্তিটা বর্তমান সংবিধান অনুযায়ী নয়, সংবিধান বলে আইনি ভিত্তি না, আইনি ভিত্তিটা হচ্ছে গণঅভ্যুত্থানের ফলে, গণঅভ্যুত্থানকে রেফারেন্স ধরে, মানে জনগণের সার্বভৌমত্ব, জনগণের অভিপ্রায়কে ধরে আইনি ভিত্তি। এটা জামাত মনে করে যে এটা তো হয়ে গেছে, মানে আমাদের মূল দাবি আদায়। তবে হ্যাঁ, এটা ইউনূস জারি করলে খুশি হতো, কিন্তু চুপ্পু জারি করেছে, এটা নিয়ে জামাত এখন সিরিয়াস না। চুপ্পু কিন্তু সংবিধান অনুযায়ী কোনো অর্ডিন্যান্স জারি করেন নাই, জুলাই সনদ আদেশ জারি। আদেশ এবং অর্ডিন্যান্সের মধ্যে পার্থক্য রয়েছে। গেজেটটা যদি আপনি পড়েন, আদেশের গেজেটটা, ওখানে স্পষ্ট লেখা আছে জনগণের অভিপ্রায়, সার্বভৌমত্ব, তার ভিত্তিতেই আদেশ, কোনো সংবিধান টংবিধান এগুলো না। আমার যেটা মনে করি যে আর্টিকেল 106 অনুযায়ী এই সরকারের বৈধতা, এটা কিন্তু জামাত মানে না। জুলাই সনদের ভিত্তি অভিপ্রায় হতে হবে এই সরকারের বৈধতার ভিত্তি। আর্টিকেল 106 ওটা তো এখানে থাকলো না, এই সনদে তো আর্টিকেল 106টায় বলা হয়নি। গণঅভ্যুত্থানের কথা বলা আছে, জনগণের অভিপ্রায় শব্দের স্পষ্ট আছে, জনগণের সার্বভৌমত্ব শব্দের স্পষ্ট আছে। জুলাই সনদের আইনি ভিত্তি জামাতের মন মতো হয়ে গেছে, এবং বিএনপিকে যেসব জায়গায় হাতে হারিকেন দেওয়া হয়েছে জামাত ওটা নিয়ে খুশি। সংবিধান সংস্কার পরিষদ, এটা বিএনপি চায় না, এটা জুলাই সনদ প্রধান উপদেষ্টা লঙ্ঘন করেছে, এটা সালাউদ্দিন বলেছে। এবারে উচ্চকক্ষে পিয়ার, এটা বিএনপি চায় না, এটা গণভোটে দিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য বিএনপি চায় না, মানে বিএনপির কয়েকটা নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে যাতে জামাত খুশি। জামাত এগুলোকে নিজেদের বিজয় মনে করে এখন ওভারঅল ইউনূসের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করতে যাচ্ছে। জামাতের আসল অবস্থান আশা করি বুঝাতে পারছি।